তরমুজ খেয়ে একই পরিবারের 4 জনের মৃত্যু। মুম্বাই ব্যবসায়ী আবদুল্লাহ দোখাডিয়া সহ তার পরিবারের 4 সদস্যের আকস্মিক মৃত্যুতে রহস্য ঘনীভূত হচ্ছে। শুরুতে তরমুজ খেয়ে বিষক্রিয়া গুজব ছড়ালেও ফরেনসিক রিপোর্টে দেখা গেছে মৃতদেহের গুরুত্বপূর্ণ অঙ্গগুলো অস্বাভাবিকভাবে সবুজাভ হয়ে গেছে। তদন্তে আবদুল্লাহর শরীরে শক্তিশালী ব্যথানাশক মারফিনের উপস্থিতি মেলায় পুলিশ এখন এটি পরিকল্পিত হত্যাকাণ্ড কিনা তা খতিয়ে দেখছে। জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব ও সংসদ সদস্য আক্তার হোসেন শ্রমিকদের তুই সম্বোধন করা যাবে না বললেন আক্তার হোসেন। জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব ও সংসদ সদস্য আক্তার হোসেন শ্রমিকদের মর্যাদা রক্ষায় সরব হয়েছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন যে কর্মক্ষেত্রে শ্রমিকদের তুচ্ছার্থে তুই সম্বোধন করা চলবে না। সেই সঙ্গে বর্তমান ঊর্ধ্বমূল্যের বাজারে শ্রমিকদের নিম্ন মজুরি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবি জানান। মে দিবসের এক বিশাল সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের অর্থনীতি শক্তিশালী করতে বন্ধ কলকারখানাগুলো পুনরায় চালু করার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি জানান, হকারদের শুধু উচ্ছেদ নয়, বরং তাদের বিকল্প কর্মসংস্থান নিশ্চিত করা হবে। এছাড়া কৃষি ও সেচ ব্যবস্থার উন্নয়নে দেশব্যাপী আবারও খাল খনন কর্মসূচি শুরু করার ঘোষণা দেন তিনি। রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে এক শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যকার অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। শিক্ষকের দাবি, তাকে এক বিচারপতি অভিভাবকের বাসায় ডেকে নিয়ে অপমান করা হয়েছে। অন্যদিকে শিক্ষার্থীর বাবার পক্ষ থেকে শিক্ষকের বিরুদ্ধে মারধর ও কোচিং সংক্রান্ত বিষয়ে জিডি করা হয়েছে। এই ঘটনায় শিক্ষার্থীরা বিক্ষোভ প্রদর্শন করেছে। দীর্ঘ 10 মাস কারাভোগের পর মুক্তি পেয়ে অভিনেতা সিদ্দিকুর রহমান তার আমূল পরিবর্তনের কথা জানিয়েছেন। কারাগারে থাকাকালীন তিনি নিয়মিত ধর্মচর্চায় মনোনিবেশ করেন এবং সেখানে বসে 15টি নাটক এবং 3টি চলচ্চিত্রের গল্প লিখে ফেলেছেন। বর্তমানে তিনি সেই ট্রমা কাটিয়ে উঠে পরিবারকে সময় দিচ্ছেন। ইতালির লেইজ শহরে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ির 2 ভাইয়ের মধ্যে সংঘর্ষে ছোট ভাই নয়ন ফকির নিহত হয়েছেন। বড় ভাই হুমায়ুন কবিরকে ইতালি পুলিশ গ্রেফতার করেছে। মূলত বিদেশে নেওয়া টাকা এবং পারিবারিক ভরণ পোষণের খরচ নিয়ে দীর্ঘদিনের বিবাদ ও বড় ভাইয়ের দ্বিতীয় বিয়েকে কেন্দ্র করেই এই নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে। দেশের ফিলিং স্টেশনগুলোতে গত কয়েকদিনে তেলের সংকট ও দীর্ঘ লাইন এখন স্বাভাবিক হয়ে এসেছে। পেট্রোল পাম্প মালিকদের মতে বাজারে তেলের সরবরাহ বৃদ্ধি, নতুন মূল্য নির্ধারণ এবং আন্তর্জাতিক বাজারে যুদ্ধবিরতির পরিস্থিতির কারণে মানুষের মধ্যে তেলের মজুত করার ভীতি কেটে গেছে। ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার মৃত্যু নিয়ে চলমান মামলায় তার মনোবিদ কার্লোস দিওস আদালতে সাক্ষ্য দিয়েছেন। তার দাবি, নার্সিজমে ভুগছিলেন এবং জীবনের শেষ সময় তিনি অ্যালকোহল ও মাদক থেকে দূরে থাকার চেষ্টা করেছেন। ব্রিটিশ রাজা চার্লস ও রানী ক্যামেলার সম্মানে যুক্তরাজ্যের হুইস্কি আমদানিতে সব ধরনের শুল্ক ও বিধিনিষেধ তুলে দেওয়ার ঘোষণা দিয়েছেন। রাজার যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নেওয়া এই সিদ্ধান্তের ফলে স্কটল্যান্ডের হুইস্কি শিল্প বড় ধরনের আর্থিক ক্ষতি থেকে রক্ষা পাবে বলে ধারণা করা হচ্ছে।